আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লেকচার 5 রাইট ফর্ম ভার্ব লেকচার 5 নিয়ে আলোচনা হবে। লেকচার 5-এ থাকছে ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের টু কেন হয়, বা কী করে বুঝবো যে রাইট ফর্ম ভার্ব করার ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হবে। আমরা নাম্বার 1টা একটু দেখে নিই। কোনো সেন্টেন্সের ভিতরে যদি ওয়ান্স, এগো, লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে ইটিসি অ্যাডভার্ব শব্দ থাকে, তাহলে ভার্বের পাস্ট টেন্স হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি অতীত নির্দেশক শব্দগুলো থাকে তাহলে সে ব্র্যাকেটের ভার্বটা পাস্ট টেন্স হবে। যেমন ওয়ান্স আ হাজব্যান্ড এনজয় এ লট অফ পাওয়ার। তাহলে এই যে ওয়ান্স শব্দটা হচ্ছে পাস্ট ওয়ার্ড, যার কারণে ব্র্যাকেটের ভার্বটা হবে এনজয়েড। উত্তরটা হবে এরকম, ওয়ান্স আ হাজব্যান্ড এনজয়েড লট অফ পাওয়ার। আই মিট মাই ফেভারিট টিচার ইয়েস্টারডে। তাহলে এই যে ইয়েস্টারডে হচ্ছে পাস্ট ওয়ার্ড, যার কারণে মিটটা হয়ে যাবে পাস্ট টেন্স, অর্থাৎ মিট। তো উচ্চারণ বা স্পেলিং দুটো কিন্তু একই রকম, মনে রাখবে। MEET এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর MET এটা হচ্ছে পাস্ট ফর্ম। নাম্বার 2, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর অর্থ হলো উপযুক্ত সময়। ফ্যান্সি কল্পনা করা, উইস ইচ্ছা করা দ্বারা কোনো বাক্য শুরু হলে সাবজেক্টের পরে ভার্বটি পাস্ট টেন্স হয়। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে এই যে ইউ শব্দটা আছে, অর্থাৎ সাবজেক্ট, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে ব্র্যাকেটের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জড। উত্তরটা হবে এরকম, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিট। আই উইস আই উইন দ্য লটারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উইস যেহেতু আছে এবং সামনে আই আছে, তাহলে এই যে ব্র্যাকেটে ভার্বটা আছে সেটা হয়ে যাবে ওন। আমরা কিছু অজানা কথা জেনে নিই। উইস দ্বারা গঠিত সেন্টেন্স এ সাবজেক্টের পর সর্বদা বি ভার্ব হিসেবে ওয়ার বসে। আই উইস আই ওয়ার ইউ। আমার ইচ্ছা আমি যদি তোমার মতো হতাম। নাম্বার 3, অ্যাজ সুন অ্যাজ দ্বারা গঠিত সেন্টেন্সের দুটি ক্লজের বাক্যাংশ থাকে, উভয় ক্ষেত্রে ভার্বের পাস্ট টেন্স হয়। অ্যাজ সুন অ্যাজ আই সি দ্য থিপ হি রান অ্যাওয়ে। তাহলে যদি কোনো সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ দ্বারা শুরু হয় এবং ব্র্যাকেটে যে দুটো ভার্ব আছে, মনে রাখবে যে অ্যাজ সুন অ্যাজ থাকলে এই ব্র্যাকেটের এই দুটো ভার্বকে পাস্ট টেন্স করে দিতে হবে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ আই স দ্য থিপ হি র্যান অ্যাওয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ইন্টার্ড আর একটা হচ্ছে স্টান্ড। তো যেহেতু আমার বাক্যটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে আছে, তাহলে আমরা ইন্টার্ড, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাসরুম অল দ্য স্টুডেন্ট স্টুড আপ। অজানা কথা হলো অ্যাজ সুন অ্যাজ এর বাংলা অর্থ তাৎক্ষণিক, যা ইনস্ট্যান্টলি এর সমর্থক শব্দ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে টেন্স জানতে হবে। টেন্স জানলে তুমি রাইট ফর্ম ভার্বটা খুব সহজে আয়ত্ত করতে পারবে। তো আজকে লেকচার 5 এ পর্যন্ত, আগামী ক্লাস থাকছে লেকচার 6। সে পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।